আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পরে এসেছি। তো কথা লম্বা করব না, চলুন একটা গল্প শোনা যাক। আজকের গল্পটা একটু অন্যরকম। এক বৃদ্ধ লোক, বৃদ্ধ বলবো ঠিক, ভিখারি আরকি। উনি রোজ ভিক্ষা করেন একটা অফিসের সামনে। এক ভদ্রলোক ওনার সামনে দিয়ে প্রত্যেকদিন আম এ যান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিদিনের মতো উনি আজকেও ওনার সামনেই আসলেন এবং কুশল বিনিময়ের এক পর্যায়ে ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন যে, "আপনার কি কোনো ছেলেমেয়ে নাই?" ভিক্ষুক তখন ছলছল নয়নে বলল, "হ্যাঁ বাবা, আছে তো, ছেলে মেয়ে সবাই আছে।" তখন বলল, "তা কেন, তাহলে আপনি কেন ভিক্ষা করেন?" "ছেলে তো দেশে থাকে না বাবা, ছেলে বিদেশ থাকে, এই কারণে আমি বাসায় একা, আমরা বুড়া বুড়ি দুজনে একা, আমরা দুজন আর কি বাসায় থাকি, এই কারণে আর কি ভিক্ষা করি।" তো বলছে যে, "আপনার ছেলে আপনার খোঁজ রাখে না?" ভিখারি তখন উত্তর দিল যে, "রাখে তো, 5-7 দিন পর প্রত্যেক সপ্তাহে সে ফোন দেয়, খোঁজ রাখে, ভালো মন্দ সবটাই যোগাযোগ হয় আর কি।" তখন বলছে, "আপনার ছেলে বিদেশ থাকে, তার ভালো মতো একটা অ্যামাউন্ট হয়তো বা সে ইনকাম করে, তাহলে আপনি কেন ভিক্ষা করেন?" কই, "কেন বাবা, ভিক্ষা করে চলতে হয় তাই ভিক্ষা করি, আর ছেলে বিদেশ থাকে তো কি হয়েছে, তারও তো নিজের জীবন আছে, সংসার আছে, এ কারণে হয়তো বা আমি তাকে বলি না।" তো বলছে, "শুধুই ছেলে খোঁজ নেয়, আপনাকে কোনোদিনই সে কোনো কিছু দেয় না?" বলছে, "দেয়, প্রতি মাসে সে আমার কাছে একটা করে কাগজ পাঠিয়ে দেয়।" তখন তো ভদ্রলোক অবাক হয়ে গেলেন যে, ফোন দিয়ে খোঁজ নেন, আবার মাস গেলে কাগজ পাঠিয়ে দেয়, তার আগ্রহের শেষ নাই। তখন সে ভিখারিকে বলল যে, "আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনার বাসায় যাব, আপনার সঙ্গে আরো কিছু কথা বলবো।" তখন ভিখারি সে ভদ্রলোককে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যে দুজনের আলাপচারিতার এক পর্যায়ে ভদ্রলোক বলে ফেললেন যে, "চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলে আপনার কাছে যে মাস গেলে একটা কাগজ পাঠিয়ে দেয়, আমি সেই কাগজটা দেখতে চাই।" তখন ভিখারি তার কাছে জমানো সেই কাগজগুলা বের করে রেখে দিল, ভদ্রলোকের হাতে দিয়ে দিলেন এবং ভদ্রলোক তো দেখে অবাক হয়ে গেলেন। তখন বলেছে, "এইগুলো কি আপনার কাছে প্রত্যেক মাসে পাঠায় আপনার ছেলে?" বলছে, "হ্যাঁ বাবা, প্রতি মাসে পাঠায়।" "তো আপনি এগুলো রেখে দিয়েছেন কেন? আপনি জানেন এগুলো কি?" তখন বলছে যে, "এটা একটা কাগজ, আমি রেখে দিয়েছি এই কারণেই যে ছেলে তো অনেকদিন হলো দেশে আসে না, আর এই কাগজের মধ্যে আমার ছেলের হাতে ছোঁয়া আছে, মাঝে মাঝে এটাকে আমি নিজে ছুঁয়ে দেখি, কোলে নেই, ভালো লাগে আর কি, এই কারণেই তুলে রেখে দিয়েছি।" তখন ভদ্রলোক বৃদ্ধকে আশ্বস্ত করে বললেন যে, "চাচা, আপনি জানেন না আপনার ছেলে আপনার ভালো থাকার জন্য কি পাঠিয়েছে? আপনার ছেলে এই আপনার কাছে প্রত্যেক মাসে প্রায় 70,000-80,000 টাকা সমমূল্যের ডলার, অর্থাৎ টাকা পাঠিয়ে দিয়েছে আপনার নামে এই কাগজে আর কি।" তখন বৃদ্ধ ছলছল নয়নে পানি ছেড়ে দিয়ে অবাক হয়ে থেকে বললেন যে, "কই, আমি তো জানতাম না বাবা, আর কি দরকার ছিল, আমি তো ভালোই আছি।" তো গল্পটা আজকে এ পর্যন্তই শেষ করলেও করতে পারতাম, কিন্তু একটু দীর্ঘায়িত হবে। আমরা যারা অনেকেই আছি, আমাদের বাবা মা কিন্তু বেঁচে আছে, আমরা কিন্তু এই অমূল্য সম্পদটাকে আমরা অনেকেই মূল্য দেই না। অনেকেই শুধু পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে ব্যস্ত থেকে যায়, কি পেলাম আর কি পেলাম না। কিন্তু এই যে আমাদের আল্লাহ যে আমাদের কাছে বাবা মাকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছে, আমাদের আখেরাত বলেন, পরকাল বলেন, আর দিন বলেন, দুনিয়া বলেন, সবটাই কিন্তু তাদের সঙ্গে আল্লাহ কিন্তু ওতপ্রোতভাবে একটা সুন্দর একটা সম্পর্ক দিয়ে দিয়েছে আর কি। এবং তাদের কাজের মাধ্যমে আমরা যে আমাদের ইহকাল থেকে শুরু করে পরকাল সবটাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। তো যাই হোক, আমি খুব ডিপলি এই বিষয়টাতে যাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় হয় যে বাবা মা মারা গেলে কিংবা বাবা মা না থাকলে দুহাত তুলে মোনাজাত করে নেই, কিছু লোকজনকে ডেকে কুলখানি করে নেই, তারপরে মাজারে যে সিন্নি দেয়, অনেক কিছু আর কি করি আর কি। তো আমি আজকেও আবারও বলছি, আমি এই ধরনের পোস্ট আসলে করতে চাইনি, এগুলো বিতর্কিত ব্যাপার, ধর্মীয় ব্যাপার, আমি এতটা ধর্মীয় ব্যাপারে এতটা ডিপলি আসলে এই ভিডিওতে অন্তত এক্সপ্লেন করব না। শুধু আমি এটুকুই বলবো যে আসলে বাবা মার সম্পর্কটা কখনো পাওয়া না পাওয়ার হিসাব দিয়ে হয় না। বাবা মা আপনার কাছে আছে, বা আপনি যে বাবা মাকে এখন পর্যন্ত পেয়েছেন, তাহলে আপনি পৃথিবীর মহা ভাগ্যবানদের ভিতরে একজন। একজন মা, একজন বাবা, ভাবুন একবার তারা কতটা কষ্ট করে আপনাকে মানুষ করেছে, কতটা ত্যাগ স্বীকার করে আপনাকে দুনিয়াতে এনেছে। তাদের ভালো লাগা মন্দ লাগার অনুভূতির প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য সে বিসর্জন করে গেছে। আর এখন যদি সেই বাবা মাকে আমরা মূল্য না দিই, ভালো তাদেরকে ভালো না রাখার চিন্তা করি, তাহলে কিভাবে আপনারা নিজেরা ভালো থাকার চিন্তা করেন? আমি বলবো যে সময় থাকতে সাবধান হয়ে যান। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, যদি বাবা মা বেঁচে থাকে
এখন থেকে কদর করতে শিখুন, যে এই অমূল্য ধন হারিয়ে গেলে আসলে পাওয়া যাবে না। তারা যে অবস্থানে থেকে স্বাচ্ছন্দ্য ফিল করে তাদেরকে সেখানে রাখার চেষ্টা করুন, তাদের মনের আর্জিটুকু শোনার চেষ্টা করুন, তাদের মনের আকুতিটা বোঝার চেষ্টা করুন। তো আজকে এ পর্যন্তই। আমি হয়তোবা ভিডিওটা অন্যভাবে মেক করার জন্য এসেছিলাম, কিন্তু পরিস্থিতির ভিতরে আমি আপনাদের জন্য সেভাবে আনতে পারলাম না। তো হয়তোবা পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলস নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।